এই কাজটাও সেভ করে দিই, বসে বসে দেখেন সেভ এজ। ঠিক আছে, বেয়ারিং, বেয়ারিং, ওকে। আমরা যেটা দেখবো জিনিসটা সেটা হলো অ্যারে। ঠিক আছে, এই অ্যারে একটা গুরুত্বপূর্ণ জিনিস। অ্যারেটা আমাদের শিখতে হবে, তার আগে একটু বুঝতে হবে যে অ্যারে জিনিসটা কি। ঠিক আছে, শুধু করলে তো আর হবে না, অ্যারে জিনিসটা কি বুঝতে হবে। সাপোজ ধরেন আমরা ছোটোবেলায় পিটি করছি না স্কুলে, ঠিক আছে, বলছে না তোমরা সবাই সুসজ্জিতভাবে দাঁড়াও স্ট্রেট লাইন, ওখানে তো এলোমেলোভাবে দাঁড়ায় না, তাই না? মানুষ যখন কোনো খেলা দেখে তখন এলোমেলোভাবে দাঁড়ায় দেখে, আর পিটি করার সময় আমরা সুন্দরভাবে দাঁড়াই না, লাইনে দাঁড়াই। ঠিক আছে, এবং কি করে ওই যে একই ক্লাসের স্টুডেন্টরা একসাথে দাঁড়ায়, তাই না? এমন তো না যে এই কি সবাই এক সাইজ আছে, সাইজ মিলিয়ে দাঁড়াও, পরে কি একই ক্লাসের স্টুডেন্টরা একই ধরনের হয়, ঠিক আছে, এবং একজন আরেকজনকে চেনে, সেজন্য তারা করে কি একত্রে দাঁড়ায়। এটা তো বিষয়। আমাদের এই কম্পিউটার সেকশনে অ্যারেটাকে একটা নাম দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং ভাষায়, সেটা হলো অ্যারেটা সংজ্ঞা আছে, একই জাতীয় জিনিসের বা একই জাতীয় অবজেক্টের একাধিক সন্নিবেশনকে অ্যারে বলা হয়। হ্যাঁ, একটা সিঙ্গেল রে অ্যারে বলা যায় না, একাধিক হতে হবে, একের অধিক হলেই এটা অ্যারে। ঠিক আছে, সাপোজ ধরেন কীরকম বলা যায়, যেমন ধরেন সামরিক বাহিনী যখন যুদ্ধ করতে যায় অথবা স্কাউটরা যখন যায় তখন কিন্তু তারা কি করে, তাঁবু টানায় না, একই জাতীয় তাঁবু, এক সমান তাঁবু, এক সারি বরাবর টানে না। ঠিক আছে, ওটা হলো স্কাউটদের তাঁবুর একটা অ্যারে। ঠিক আছে, এটা বিষয় না। তারপর ধরেন আবার ধরেন একই ধরনের গাড়ি, ওই যে একই সারি বরাবর ওই যে ওই ইয়াতে শোরুমে ওরা রেখে দেয় না, ঠিক আছে, ওটা হলো গাড়ির একটা অ্যারে। ঠিক আছে, তারপর ধরেন হইলো রেসিডেন্সিয়াল এরিয়া, মনে করেন আমেরিকার মতো জায়গায় বাড়িঘর একই ধরনের একই স্টাইলের এক সারিতে তৈরি করে, ঢাকা শহরের মতো এলোমেলো না, তাই না, এক সারি বরাবর একই ধরনের বাড়িঘর। ঠিক আছে, ওইটা হলো বাড়িঘরের একটা অ্যারে। ঠিক আছে, এরকমভাবে আমরাও এখানে অ্যারে তৈরি করব। ঠিক আছে, এটা হলো আমাদের ব্যাপার। দেখেন, অ্যারে তৈরি করতে গেলে অ্যারে আমাদের দুই ধরনের আছে, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারে আর একটা হচ্ছে পোলার অ্যারে, মানে হলো সার্কেলের মতো যেটা, ঠিক আছে, বৃত্তাকার। ঠিক আছে, অ্যাঙ্গেল টু ফিল, এটা হলো অ্যাঙ্গেল দ্বারা ফিল হবে। ঠিক আছে, এটা হলো অ্যাঙ্গেল টু ফিল রেক্টেঙ্গুলার অ্যারে। রেক্টেঙ্গুলার অ্যারে আমরা তৈরি করে দেখি প্রথমে যে কি হয়। ঠিক আছে, সাপোজ ধরেন এরকমভাবে আমরা কি করলাম, একটা রেক্টেঙ্গুলার নিলাম, তাই না, একটু আগে আমরা একটা স্টেয়ার তৈরি করছিলাম কপি করে করে, তাই না। এখন অ্যারে দিলাম আমরা, এটা সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা আগেও সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, অবজেক্ট পেয়েছে একটা, তাই না। এরপরে দেখেন এখানে আছে কি, রো আছে, রো না, হ্যাঁ এন্টার দিছি, সিলেক্ট করে এন্টার দিতে হবে, তাহলে ও সিলেক্ট অবজেক্ট মানে একটা অবজেক্ট পাইছে। ঠিক আছে, অবজেক্টের ও পেয়েছে। এবার দেখেন কি করবে, রো আছে চারটা, কলাম আছে চারটা, একটু খেয়াল করে বুঝতে হবে, খেয়াল করে শিখতে হবে যে রো বরাবর সারি বরাবর চারটা আছে, ঠিক আছে, আর কলাম বরাবর চারটা আছে। ঠিক আছে, আমরা কি করতে পারি, হলো রো বরাবর হলো আমাদের এদিকে সারি, ঠিক আছে, সারি যদি দেই 10টা, ঠিক আছে, কলাম যদি দেই একটা, ঠিক আছে, রো দিলাম আমরা 10টা, সারি দিলাম আমরা একটা। ঠিক আছে, রো অফসেট, যেমন ধরেন পিক বোথ অফসেট, ঠিক আছে, অথবা পিক রো অফসেট। ঠিক আছে, রো অফসেটটা আমরা এতটুক দিয়ে দিতে পারি, এতটুক ডিস্টেন্সে তৈরি হবে। ঠিক আছে, কলাম অফসেটটা এটা অনেক সময় খেয়াল থাকে না, দেখেন জিনিসটা, অ্যাঙ্গেল অফ অ্যারে,
অ্যাঙ্গেলার অ্যারে দিতে পারেন, দেখি কি হয়। এই যে দেখেন, এই দেওয়ার সাথে সাথে এরকমভাবে দাঁড়ায় গেছে। কাজটা কত ফাস্টার, ঠিক আছে। এরকমভাবে কি করতে পারেন, আপনি 100 তলা বিল্ডিং বানাইতে পারেন একবারে। শুধু কি করবেন, 100 তালা দিয়ে দেবেন, 100 দিলে হয়ে যাবে, বিল্ডিং দাঁড়ায় যাবে, ঠিক আছে। হ্যাঁ, দেন ম্যাক্সে তো হবে না। ম্যাক্সে, হ্যাঁ ম্যাক্সেও আছে, ম্যাক্সে আছে। অবশ্যই ম্যাক্সে এত কষ্ট করা লাগে না। ম্যাক্সে অবজেক্টে এই যে দেখেন, ম্যাক্স যখন ওপেন করাই আছে, একটু দেখাই দিই, অসুবিধা কি। দেখেন এই বক্স নিলাম, সাপোজ ধরেন এটা আমার একটা বিল্ডিং এর ফ্লোর, জি ঠিক আছে। এই তার এই যে একতলার হাইট, ঠিক আছে। জি এটা দিলাম, জেড দিয়ে দিলে মাঝখানে এসে পড়বে, জি ঠিক আছে, জেড। সাপোজ ধরেন এটা ডব্লু দ্বারা মুভ, ঠিক আছে। শিফট ধরে, সরি কন্ট্রোল জেড, শিফট ধরে, জি শিফট ধরে আমরা যদি এই বরাবর কে, এছাড়া আরও সিস্টেম আছে, এই বরাবর বসাই দিই, এখানেই বলবে যে আপনি কয়তলা বানাইতে চান। আমি যদি 9 তলা দিয়ে দিই, তাহলে সব মিলিয়ে হবে কয়তলা, 10 তলা হবে না। কারণ সবগুলো এক কালার দেখাইতেছে, তাই না। জি আমরা যদি ইচ্ছা করি আমরা অন্য কালার দিয়ে দিতে পারি। সাপোজ ধরেন এটা এই কালার, ঠিক আছে। এইটা এটা হয়তো ভিন্নতা বোঝানোর জন্য, বিল্ডিং এভাবে করে না। এই দেখেন বিল্ডিং নিচ থেকে দেখলে এরকম হবে, ঠিক আছে। যদিও এরকম ভাবে কেউ করে না, জাস্ট দেখানো আর কি, স্যাম্পল দেখানো। স্যাম্পল দেখানো। প্রফেশনালি এই ধরনের কাজ কেউ করে না। এগুলো পলি দিয়ে ভাঙলে বিল্ডিং, টান দিলে বিল্ডিং হয়ে যায়। এক্সটেরিয়র যখন আমরা দেখবো ম্যাক্সে, অনেক আছে কাজ শেখার, ঠিক আছে, ধৈর্য ধরে শিখতে হবে, অধৈর্য হলে অসুবিধা। আমার নাই। আচ্ছা, আমরা এই অ্যারের একটা ব্যবহার দেখলাম, জি সামান্য একটু, ঠিক আছে, অতি সামান্য একটা ব্যবহার দেখলাম। আচ্ছা, এটা রাখি এখানে। এবার দেখেন কোনো কারণে কারো ওই যে যেই কথাটা বললাম যে তালা বিল্ডিং তৈরি করবে, জি সাপোজ ধরেন এই বিল্ডিং একটা আছে, সাপোজ ধরলাম দৈর্ঘ্য আছে এখানে, এই দৈর্ঘ্য প্রস্থটা একটা মূল ব্যাপার, ঠিক আছে। ও একটু কাজ করতে হবে, প্রতিদিনই কাগজ কলম নিয়ে আসবে, ঠিক আছে। এখানে একটা দেখার ব্যাপার আছে। এই যে আমাদের এখানে আছে 32.6498, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এই মানটা একটু কষ্ট করে লেখেন। এটা হলো হরাইজন্টালি, ঠিক আছে। লেখেন আর, লেখেন আর মানে হলো রো বরাবর, ঠিক আছে। 32.6498, ঠিক আছে। এটা আমরা মাপ দেখার জন্য বুঝলাম। আর এখানে ইলেভেন পয়েন্ট, এটা হলো কলাম বরাবর সি লেখেন, সি ইকুয়াল টু 11.2972, হ্যাঁ 2972, ঠিক আছে। এই একটা সাপোজ ধরেন বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড তৈরি করলাম, সিলেক্ট করে নিলাম, আগে আগে সিলেক্ট করে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। না, অ্যারে, অ্যারে গেলাম রেক্টেঙ্গুলার অ্যারে, তারপরে দেখবো পোলার অ্যারে, ঠিক আছে। রো বরাবর সাপোজ ধরেন 10টাই আছে, কলাম একটাই দিলাম, ঠিক আছে, যেহেতু বিল্ডিংয়ের তালা দাঁড় করাবো, ঠিক আছে। রো অফসেট, রো অফসেট এখানে আমরা মানটা দিয়ে দেবো, হ্যাঁ মানটা দিয়ে দেবো। মানটা দিয়ে আমরা কি করব, এখান থেকে এখানকার যে দূরত্ব আছে, এই দেখেন এটা গণনা আছে, আমাদের রো বরাবর দূরত্ব হলো এত, বাট আমরা দাঁড় করাবো কি কলাম বরাবর, এজন্য একটু ঠান্ডা মাথায় রো বরাবর বসাতে হবে কলামের মান,
আর কলাম বরাবর বসাইতে হবে রোল। না এখানে মানে দাঁড়াবে হ্যাঁ, দাঁড়াবে। টপে হ্যাঁ, তখন এজন্য আমাদের এই রোল মানটা তখন কলামের মান বসাতে কলামের হবে। মান বসাইতে হবে। রোল মানে যেমন এইটুক ডিস্টেন্স দিয়ে দিলেই তো ও রো করবে কি এখানে বসাবে, জি এতটুকু দূরত্বে বসাবে। ডিজাইনটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিজাইন, ঠিক আছে, মাপের একটা ব্যাপার আছে এবং ঠান্ডা মাথায়, ঠিক আছে। এটা হলো চিন্তা করে বসাইতে হবে, তাহলে আর কোনো অসুবিধা নেই। 11.2972 2972 ভুল ত্রুটি হইতে পারে, জি ভুল ত্রুটি হলে আমরা শুদ্ধ করে নেব, অসুবিধা কি। কলাম বরাবর হলো 32.6498 দিয়ে আমরা দেখি ওকে দিই। অ্যাঙ্গেল দিলে আমরা অ্যাঙ্গেলে ঘুরাই দিতে পারি, অ্যাঙ্গেলে ঘুরে যাবে কোনো প্রয়োজন পড়লে। এই দেখেন এক্স্যাক্টলি নো ডিস্টেন্স, যত জুম করেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জুম করতে থাকেন, 100 বার করেন আপনি, ঠিক আছে। এই আমার 10 তলা বিল্ডিং দাঁড়ায় গেছে। জুম আউট করি, এই ভিউ যদি না হয়, ভিউ জুম এক্সটেন্ডস, তখন ঠিকই হবে। ভিউপোর্টটা আসলে একটু পরপর আটকে যায়, রিফ্রেশ করতে পারে না, কারণ এই ভিউপোর্ট গ্রাফিক্সের ভিউপোর্ট এক জিনিস না, অনেক তফাৎ আছে। এই দেখেন আমার কোনো কারণে দরকার হলে 10 তলা বিল্ডিং এই যে এরকম, বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ, ফ্রন্ট সাইড 10 তলা বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড। এটা কতখানি ইজি, কতখানি ফাস্টার, ঠিক আছে, কতখানি বোঝার জিনিস। একটু বুঝে শুনে করবেন, কোনো দিন ভুল হবে না, কোনো দিন না। আর সারাদিন চিল্লাচিল্লি করবেন, এইটা কাটবেন ওটা কাটবেন, কাজ হবে না, ঠিক আছে। খাতা কলম সবসময়ের জন্য নিয়ে আসবেন, ঠিক আছে। অটোক্যাডের মেজারমেন্টটা এই পয়েন্টটা বোঝার ব্যাপার আছে, ম্যাক্সের ভিতরেও পয়েন্ট বোঝার আছে, ঠিক আছে। ম্যাক্সের ভিতরেও স্ন্যাপ আছে, ম্যাক্সের ভিতরে আপনি পয়েন্ট ধরে গ্রিড আছে না, এই যে গ্রিড, এই গ্রিড ধরে ধরে আগাইতে পারবেন। এই যে গ্রিডটা আছে না, এই গ্রিডের পয়েন্টের উপর দিয়ে দিয়ে যাবে, এস দিলে এই দেখেন পয়েন্ট ধরে ধরে, জুম করি, এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্টের উপর দিয়ে দিয়ে যাবে। এগুলোর অনেক ক্ষেত্রে প্রয়োজন আছে, ঠিক আছে। হ্যাঁ শিওর। আর যখন এতে কোনো কাজ ধরে এখানে দিয়ে গেলে তখন এরকম গ্রিড গুলা থাকে না, হ্যাঁ, থাকে না, তখন এরকম ফাটাফাট বড় বড় হয়। বড় বড় হয়ে যায়, হ্যাঁ এরকম এরকম চিনে গ্রিড থাকে না, এরকম হয় এরকম তিনটা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এটা হয়তো ভিউপোর্টে একটু সমস্যা। আপনার ওই ইয়াগুলো উইন্ডোজ করছে কি, ওই যে মানে অপশন রেস্ট্রিক্টেড করা আছে, ওই যে সফটওয়্যার ইনস্টল করলো সব অপশন ও কাজ করতে দিবে না। ওই যে নেটওয়ার্কে সার্ভার করে না, সার্ভার কম্পিউটার দিয়ে ওইগুলা স্টপ করা থাকে। ওইটা যখন মানে লক খুলে দেয়, তখন আবার ভালোভাবে কাজ করে। ওটা লক করে দিয়ে গেছে, ওই যে যে কাজ করে, যাতে কেউ সফটওয়্যার ইনস্টল করে রাখতে না পারে, বুঝতে পারছেন? এটা হলো বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমরা এই জিনিসটা পরিষ্কার হয়ে আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম রেক্ট্যাঙ্গুলার অ্যারে, এখন আমরা দেখব পোলার অ্যারে, ঠিক আছে। পোলার অ্যারে হচ্ছে অ্যাঙ্গেল যেটা হয় সেটার নাম হচ্ছে পোলার অ্যারে, ঠিক আছে। সাপোজ ধরেন আমরা রেক্ট্যাঙ্গেল দ্বারা পোলার অ্যারেটা প্রথমে দেখব। এটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আগে বসাইছি হলো কি রেক্ট্যাঙ্গেল বরাবর, ঠিক আছে। এটা রেক্ট্যাঙ্গেল বরাবর, এই যে রেক্ট্যাঙ্গেল অ্যারে তা কিন্তু না, আমি এটা বরাবর বসাইছি রেক্ট্যাঙ্গেল বরাবর, এই যে দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে। এবার আমরা বসাবো সিলেক্ট করে পোলার অ্যারে, রেক্ট্যাঙ্গেল অ্যারে দিলে এরকম বরাবর, এরকম এরকম, ঠিক আছে। পোলার দিলেই সাথে সাথে করবে কি, এবার ঘুরে বসাবে, ঘুরে বসাবে, ঠিক আছে। এখন এখানে একটা সেন্টার পয়েন্ট দিতে হবে, ঠিক আছে। সেন্টার পয়েন্টটা ওইটাও মাপ দিয়ে দিতে হয়, এখানে ওকে দিলে যেরকমভাবে বসায় ফেলে, এর একটা ডিজাইন হতে পারে। দেখছেন এখানে পড়ে গেছে, আমরা করি নাই যদিও, এটা আমাদের আসপেক্ট ছিল না। অ্যারে পোলার অ্যারে, এখানে এই যে সেন্টার পয়েন্ট একটা নিজে পাইছে, ও ধরে নিছে একটু। এখন এই যে ওকে দিলেই এরকম হয়ে যাবে আর কি, এই ধরনের ডিজাইন করতে পারেন। সে অবজেক্ট সিলেক্ট করিনি, ঠিক আছে। আমরা এখন একটা কাজ করব, সেটা হলো এর দৈর্ঘ্যপ্রস্থ দেখব, অথবা এই সেন্টার পয়েন্টটা কোন জায়গায় হতে পারে। দৈর্ঘ্যপ্রস্থ দেখে নেওয়াটা ভালো, দৈর্ঘ্যপ্রস্থ আমরা দেখলাম,
ঠিক আছে। এছাড়া সেন্টার পয়েন্ট দেখতে পারেন, যেমন হলো আমরা যদি স্ন্যাপটা ওপেন করি তাহলে তো পয়েন্ট ছাড়া কোথাও যাবে না, তাই না? না সাপোজ ধরেন এই পয়েন্টটা, এখানে পয়েন্ট আছে, আমরা যদি গ্রিড করি, গ্রিডটা ডিসপ্লে গ্রিড অফ, গ্রিড অন, এখানে দেখাইতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমরা স্ন্যাপ তো অন করছি। এই দেখেন এখানকার আমাদের সেন্টার পয়েন্টটা লেখেন, সেন্টার পয়েন্টটা মান হচ্ছে 143.5, ঠিক আছে। 143.5 হলো এক্স বরাবর সেন্টার পয়েন্ট লেখার, হ্যাঁ সেন্টার পয়েন্ট লেখার একটা নিয়ম আছে, 39, এরপরে হলো ওয়াই বরাবর হলো 39, হ্যাঁ ওয়াই বরাবর 39 লেখেন, আমি তারপর দেখাচ্ছি, শুধু 39, ঠিক আছে। সেন্টার পয়েন্টটা এইভাবে লেখে, মূলত দেখাইতেছে আপনারা, সেন্টার পয়েন্টটা লিখতে হবে। সেন্টার পয়েন্টকে সাধারণত সি দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। লিখবেন হলো 143, 1043 না, 143.5 কমা, ঠিক আছে 39, এটা দিলেই বুঝতে পারবে এটা হচ্ছে এক্স বরাবর। আমি লিখে দিচ্ছি আপনাকে বোঝার জন্য, এক্স বরাবর, এটা হলো ওয়াইএস, এটা হলো এক্স স্থানাঙ্ক, এটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, ঠিক আছে। এভাবে বুঝে নিতে হবে। এটা হলো ইঞ্জিনিয়ারিং ভাষা বা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আমরা এটা সিলেক্ট করে, দেখেন এটা সিলেক্ট করে, এই যে পোলার অ্যারেতে যে পোলার অ্যারে, ঠিক আছে। এখন আমরা সেন্টার পয়েন্টে দেব, এই যে দেখেন এক্স আর ওয়াই, দেখছেন বিষয়টা, এখানে আমরা মান দিয়ে দেবো 143.5, আর হচ্ছে এখানে হচ্ছে 39, ঠিক আছে। মেথড অ্যান্ড ভ্যালুস, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট করে ইন্টার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি হলো, মেথড টোটাল নাম্বার অফ আইটেমস অ্যাঙ্গেল অফ ফিল, ঠিক আছে। টোটাল নাম্বার অফ অ্যাঙ্গেল মানে হলো আইটেমস, সরি নাম্বার অফ আইটেমস মানে কতগুলো অবজেক্ট দ্বারা ওইটা ঘিরে থাকবে, ঠিক আছে, কতগুলো অবজেক্ট দ্বারা। সাপোজ ধরেন আমি অবজেক্ট দিলাম হলো 15টা, ঠিক আছে। এই দেখেন প্রিভিউ দেখাইতেছে, ঠিক আছে। আর হলো অ্যাঙ্গেল টু ফিল, এখানে অ্যাঙ্গেলটা বুঝতে হবে, পুরো এক সার্কেলের মান হচ্ছে 360 ডিগ্রি, এটা জানেন বোধহয়, ঠিক আছে। আমি যদি কোনো কারণে 300 ডিগ্রি দিই তাহলে এইটুক জায়গা ফাঁকা রাখবে, ঠিক আছে। এখন যদি আমি ওকে দিই, সাপোজ ধরেন ওই রেসিডেন্সিয়াল এরিয়াতে অনেক ক্ষেত্রেই এরকমভাবে বিল্ডিং তৈরি করে, ঠিক আছে। আর এখান দিয়ে থাকে তার হলো মূল ইয়াটা, পলিলাইনটা কই, একটা রেসিডেন্সিয়াল এরিয়ার টপ ভিউ, এগুলা সাপোজ ধরেন একটা বিল্ডিং, এই তার হলো দরজা, এই তার মধ্যবর্তী মাঝখানের যে প্লেসটা, ঠিক আছে। এগুলা দেখছি সরকারি কোয়ার্টারগুলোতে এরকম প্ল্যান তৈরি করে, বুঝতে পারছেন বিষয়টা। অবশ্যই মার্কেটে ওই যে ডিজাইন করে না সুন্দর করে, বিল্ডিং মাঝখানে জায়গা, ফাঁকা, হ্যাঁ বসুন্ধরা সিটি ওইরকম কিছুটা, তবে রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো এরকম হবে, বুঝতে পেরেছেন বিষয়টা, ক্লিয়ার হয়েছে? বুলারে আপনারা পুরো বিষয়গুলো বুঝে শুনে, নট আন্তাজে, ঠিক আছে। আপনি ইঞ্জিনিয়ার হন বা না হন, ইঞ্জিনিয়াররাই এখন কাজ করে আন্তাজে, ঠিক আছে। মিস্ত্রির মতো হয়ে গেছে, তারা এত মাপজবের দরকার কি,
সুন্দর একটা মজার একটা আমরা এখানে দেখব এখন। তাহলে অ্যারেটা আমাদের পরিষ্কার ক্লিয়ার, ঠিক আছে। তবে হ্যাঁ, আপনি কাজ করতে গেলে সমস্যায় অবশ্যই পড়বেন। অ্যারে কিন্তু এত সোজা না, ইঞ্জিনিয়ারও অ্যারে পারে না, ঠিক আছে। এই জিনিসটা অনেক সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝতে হয়েছে, ঠিক আছে। কাজ করবেন, সমস্যায় অবশ্যই পড়বেন। আগামী ক্লাসে আমরা সমস্যাগুলো দেখাই দেব, ঠিক আছে। সমস্যা না হলে কোনো দিন শিখতে পারবেন না। আপনি সমস্যা পড়তে পড়তে যখন মাথা গরম হয়ে যাবে তখন হলে শিখতে পারবেন, ঠিক আছে। এটা হলো নিয়ম, এটাই নিয়ম, এটা আমাদের হয়েছে এগুলো, ঠিক আছে। এরপরে দেখেন আছে হলো মুভ, ঠিক আছে। যেমন ধরেন আমি, এটা একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, এখানে একটা সার্কেল। এখন দেখেন সার্কেলটা সিলেক্ট করে সেন্টার পয়েন্টটা ধরে আমি এখানে সরাইলাম না, এটাও কিন্তু মুভ হিসেবে ধরছে। এই F2 দিলাম, স্ক্র্যাচ স্পেসিফাই স্ট্রেচ আর বেস পয়েন্ট স্ট্রেচ ধরছে আর কি। এই স্ট্রেচ নামে ম্যাক্সে একটা মডিফায়ার আছে, স্ট্রেচ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বাট আমি যদি এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করি, এখন একটা পয়েন্ট ধরে টান দিলে কি হয়ে যায়, এরকম হয়ে যেতেছে। তাহলে আমার রেক্ট্যাঙ্গেল থাকলো না। বাট আমি যদি এটাকে সিলেক্ট করে, বাট আমার এটা কিন্তু একটা অবজেক্ট না, সলিড অবজেক্ট না, এখানে টান দিলে এই যে এরকম হয়ে যাচ্ছে, তাহলে তো আর হইল না কিছু। সিলেক্ট করলাম, এ মুভ, ঠিক আছে। যে কোনো একটা পয়েন্ট ধরে আমি যদি এখানে সরাই নিই, আমার অবজেক্টের কোনো ডিফরমেশন আছে, ডিফরমেশন মানে হলো নষ্ট হয়ে যাওয়া, আচ্ছা এরকম কিছু। এটারে কি ধরছে, এই দেখেন F2, ঠিক আছে। গ্রিড টু ডেন্স টু ডিসপ্লে, ঠিক আছে, ইউজ, এই যে মুভ ওয়ান ফাউন্ড, এটা কিন্তু মুভ হিসেবে ধরছে। আমি সিলেক্ট করে এই যে এখানে যদি এম চাপ দিই, এম কিবোর্ড কমান্ড হচ্ছে এম, ঠিক আছে। তাহলে স্পেসিফাই বেস পয়েন্ট আর ডিসপ্লেস, এটা বেস পয়েন্ট আমি এখানেও ধরতে পারি। ওই অবজেক্টের উপরেই যে ধরতে হবে এমন কিন্তু না, আমি আপনি 10 মাইল দূরেও ধরতে পারেন, ঠিক আছে। এখানে ধরে এখানে যদি আপনি ইয়ে করেন, ঠিক আছে, তাহলে হবে। ওই ওদের এখানে ওই একটা একটু দেখাই শেষ, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু অনেকগুলো পলিসি আছে, ঠিক আছে, সবগুলোই শিখে রাখতে হবে। তারপরে দেখা গেল যে অদূর ভবিষ্যতে আপনিও একটা আবিষ্কার করছেন, ঠিক আছে, আরও পলিসি আছে। এইটা হলো আমাদের মুভ, ক্লিয়ার বিষয়টা। আর ওই ওটা শুধু তো সিলেক্ট করে ওটা এমনি যে টানা যাচ্ছে হ্যাঁ, সার্কেল, সার্কেলটা স্ট্রেচ হিসেবে ধরে, মুভ হিসেবে না। স্ট্রেস না, এটা আমি সরাইতেছি, কোনো ডিফরমেশন নাই, না এটাকে বলা হয়েছে স্ট্রেচ, মানে হলো XY, এই যে স্ট্রেচ পয়েন্ট, বেস পয়েন্ট কপি আন্ডু। স্ট্রেচ মানে ব্যাপারটা হলো আপনার যে অবজেক্টটাকে XY বরাবর সমান রেখে মুভ করা, এটাকে বলা হয় স্ট্রেচ। স্ট্রেচ সামনে আছে, আমরা স্ট্রেচ দেখব, ঠিক আছে। এই যে স্ট্রেচ, ঠিক আছে, স্ট্রেচ আছে, ওকে ওকে। দেন দেখেন আমরা এই যে রেক্ট্যাঙ্গেলটা দেখলাম না, সাপোজ ধরেন এটা একটা বিল্ডিংয়ের একটা ফ্ল্যাট, ঠিক আছে। এখানে একটা রুম আছে, মানে স্যাম্পল করতে গেলে তো একটু সময় লাগবে। এখানে একটা রুম আছে, ঠিক আছে। এখানে সাপোজ ধরেন বাথরুম, টয়লেট, ঠিক আছে। এখানে রুম, ঠিক আছে, এখানে টয়লেট, ঠিক আছে। এখানে রান্নাঘর, কিচেন, মানে স্যাম্পল বানাই দিয়েছে, হ্যাঁ ঠিক আছে। এখানে ড্রয়িং রুম, ঠিক আছে। এখন এখানে যে মুভ করাবো আমি, কিন্তু এটা প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট, হ্যাঁ, কোনোটাই একটার সাথে ব্লক না। না ব্লক থাকলে একটা ক্লিক করে সরাই নিলাম, ঠিক আছে। আমি এটাকেও সরাইতে পারি, পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে মুভ, অথবা এম এম যে কোনো একটা জায়গায় দেখে ইন্টার দিলে এটা বেস পয়েন্ট চাইবে। বেস পয়েন্ট এখানেও হইতে পারে, 10 মাইল দূরেও হইতে পারে, ঠিক আছে, অথবা উপরেও ধরতে পারি আমার সুবিধার্থে। আমি ধরে এই যে এই বরাবর নিয়ে আসলাম, এটা হলো মুভ করে নিলাম, আর এই জায়গায় সরান দিলাম, ঠিক আছে। এটা কিন্তু মুভের জেনুইন ব্যবহার,
ঠিক আছে, মেজর ব্যবহার। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমরা মুভটা ক্লিয়ার। ঠিক আছে, এরপরে আমাদের আছে হলো রোটেট। ঠিক আছে, রোটেট। রোটেট বিষয়টা কীরকম? সাপোজ ধরেন আমরা একটা রেক্টেঙ্গেল নিই, একটু আগে আমরা পোলার অ্যারে দেখছি, তাই না? পোলার অ্যারেটা দেখছি, এই ক্লিক করে এই যে রোটেট। ঠিক আছে, রোটেটটা ধরলে একটা পয়েন্ট ধরলাম, এই যে রোটেটটা এই যেভাবে ঘুরতেছে, রোটেট মানি কথার মানি হলো ঘোরানো। ঠিক আছে, বাট আমরা ইঞ্জিনিয়ারিং ডিজাইনে ঘোরাবো কীভাবে? সাপোজ আপনার দরকার হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটার সাথে ঘোরাবেন, অথবা 270 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, এই যে এখান থেকে ঘুরে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। আসলে এটা কিন্তু দুইবার ঘুরছে, একবার না, 270 ডিগ্রি। আমরা কিন্তু একবার ঘুরাইলেই হয়, যেমন ক্লিক করলাম 90 ডিগ্রি দেই, ঠিক আছে, এদিকে পজিটিভ। আমরা যদি ক্লিক করে রোটেট -90 ডিগ্রি দেই, পয়েন্ট দিতে হবে, পয়েন্টই ধরে নিই। এখানে যাই খুশি দেখাক, আমি যদি -90 ডিগ্রি দিই, তাহলে এই বরাবর এসে পড়ছে। ঠিক আছে, আর 270 মানি হলো 90, 180, এই 270। একবার এক ঘুরন, দুই ঘুরন, দুই ঘুরন। আর এটা -90 ডিগ্রি নেই। ঠিক আছে, এই পজিটিভ নেগেটিভের কিন্তু একটা ব্যাপার আছে। পজিটিভ ঘুরবে এদিক দিয়ে, আর নেগেটিভ ঘুরবে এদিক দিয়ে, ডান সাইড দিয়ে। যেমন হলো পজিটিভ ঘুরবে হলো কাউন্টার ক্লকওয়াইজ, মানে হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর নেগেটিভ হলো ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে। বুঝতে পেরেছেন বিষয়টা? ক্লিয়ার? ঠিক আছে, এটা আমরা অনেক ব্যবহার করি, আমাদের ব্যবহার আছে। ব্যবহার আছে, অসুবিধা নেই, অনেক ব্যবহার আছে। আপনি কাজ করতে করতে আমরা এগুলো দেখতে পারবো। ঠিক আছে, এগুলো ব্যাপার আছে, অনেকগুলোই আছে। যেমন ধরেন কীরকম হইতে পারে, হ্যাঁ, ফার্নিচার যদি করেন তাহলে সেক্ষেত্রে এটা দরকার পড়ে। সাপোজ ধরেন এটাকে আমরা কি করতে পারি, এটা কপি করতে পারি। ঠিক আছে, Ctrl+C Ctrl+V। ঠিক আছে, এই Ctrl+V, Ctrl+C Ctrl+V, সি তে কপি, ভি তে পেস্ট, ভিতে পেস্ট দিলেই হয়ে যাবে না? হ্যাঁ, একটা সিলেক্ট করলাম। ঠিক আছে, রোটেট। ঠিক আছে, এই দেখেন একবার দুইটা সিলেক্ট করলাম, মিরর দেখছি না একটু আগে, এই পয়েন্টে ধরে শিপ ধরলে তো স্টেট বরাবর। নাইনটি ডিগ্রি দিয়ে 90 দিয়ে এন্টার। ইরেজ সোর্স অবজেক্ট, নো। যেখানে এরকম ভাবে পড়ছে, এটাকে আমরা মিরর করতে পারি পুরাটাকে। এটা করলে ক্লোজ হয়ে যেত একটু। ঠিক আছে, এখানে আমরা এই পয়েন্টে ধরতে পারি, আমার সুবিধা হয় যেখানে করতে হবে সেখানে। ঠিক আছে, এন্টার দিয়ে দিলাম। ইরেজ সোর্স অবজেক্ট, নো। এই দেখেন আমার রুমের একটা, ঠিক আছে, পুরুত্ব সহকারে যে রুমটা আছে ওই রুমটা হয়ে যেতে পারে। ঠিক আছে, এরকমভাবে করলাম। রোটেটটা এখানে এরকমভাবে প্রয়োজন পড়ে। ঠিক আছে, এছাড়া 3Dর ক্ষেত্রে রোটেটের প্রয়োজন আছে, 3D অবজেক্টের জন্য। হ্যাঁ, 3D অবজেক্টের জন্য আমরা এই একই রোটেট, এই যে এখানে দেখেন এই যে ডাইমেনশন মডিফাই, এই যে রোটেট, এখানে যেগুলো দেখাই দিচ্ছে ওখানে সেগুলো রিপিট করতে হবে না। ঠিক আছে, সাপোজ ধরেন 3Dতে কীরকম হইতে পারে, ভিউ, জুম, এক্সটেন্স। ঠিক আছে, ভিউ, ভিউপোর্টস, নিউ ভিউপোর্টস।
ঠিক আছে, 4 ইকুয়াল 3D, এটা তো টপে আছে তাই না। সাপোজ ধরেন ড্র সলিড, এটা 3Dর ক্ষেত্রে এখন আসে না, এটা জাস্ট এক্সাইটমেন্ট। ঠিক আছে, স্পেসিফাই হাইট দিলাম 20, রিকোয়ার্স নাম্বারিং ডিস্টেন্স, এটা ভুল হয়ে গেছে, ওটা ক্লিক করে গেছে ডবল। সলিড বক্স স্পেসিফাই হাইট 25, ঠিক আছে। হাইটটা তুলনামূলকভাবে অনেক কম হয়ে গেছে, অনেক কম হয়ে গেছে, বেশি করে দিই। ড্র সলিড বক্স, হট ড্র সলিড বক্স। সাপোজ একটা ওয়াল তৈরি করব, স্পেসিফাই হাইট সাপোজ ধরুন 200 দিলাম, ঠিক আছে। এবার বড় আছে, এটা জিনিসটা বুঝতে পারবেন। এই কালার চেঞ্জ করে দেবো, এটা বুঝতে পারা যায়, ঠিক আছে। এইরকম আছে না। এখন জুম আউট করে নিলাম, নড়বেই না। এই দেখেন, ক্লিক করে সিলেক্ট করে রোটেট, কি করব আমরা 90 ডিগ্রি, -90 ডিগ্রি, সরি ইরেজ করে ফেলাম, রোটেট। এটা কপি করে নিতে হবে, কপিটা তো করি নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ঠিক আছে। উপরেটা সিলেক্ট, এই যে রোটেট, ঠিক আছে। রোটেটে ওইখানে যে শুধু বেস পয়েন্ট ধরতে হয়, ঠিক আছে। পয়েন্ট জানা থাকলে তাও করতে পারেন। এই যে এখানে আছে -90 ডিগ্রি, এই পজিটিভ নেগেটিভ ভেরি কেয়ারফুল, বুঝে শুনে, আন্দাজে না, ঠিক আছে। এই দেখেন, আমরা আইসোমেট্রিকে যাই, শেড এসে ডি, দেখেছেন বিষয়টা, ভিউ, এই যে 3D অরবিট। এই দেখেন আমার কি হলো, ওয়ালের এক সাইড হয়েছে, কি করছি, কপি করে রোটেট করছি, ক্লিয়ার, ঠিক আছে। এগুলা 3Dর ক্ষেত্রে খুব ব্যবহার আছে, হ্যাঁ 2Dতে ব্যবহার আছে, ঠিক আছে, হ্যাঁ 2Dতে ব্যবহার আছে। এই যে এরকমভাবে আমরা বিম তৈরি করে পুরুত্ব দিয়ে বিল্ডিং তৈরি করি, বুঝতে পেরেছেন বিষয়টা। এটা হচ্ছে আমাদের রোটেট, ঠিক আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নতুন একটা অবজেক্ট নেব, এটা ক্লোজ করে দিলাম। এক্যাড, আজকে লাস্ট এইটা দেখাই দিই, তারপরে আমরা পরবর্তীতে সামনে আগাবো। এটা হচ্ছে স্কেল, ঠিক আছে। স্কেল, যেমন ধরেন স্কেলের জন্য আমরা ইউনিটটা আসিনি, তারপরেও দেখাই দিই। এই যে ইউনিট, ঠিক আছে। ইউনিটে যে আমরা দিলাম আর্কিটেকচারাল, ঠিক আছে। প্রিসিশন 0 দেওয়াটা প্রথমে ভালো, পরবর্তীতে বুঝে শুনে কাজ করা যায়। যেমন ধরেন আমরা এখানে ক্লিক করলাম, ঠিক আছে। দৈর্ঘ্য হলো সাপোজ ধরলাম, হ্যাঁ দৈর্ঘ্য যদি হয় 12 ইঞ্চি, তাহলে কবে 1 ফিট না, 12 ইঞ্চি, 12 ইঞ্চি ট্যাপ দিয়ে, ঠিক আছে। সাপোজ ধরেন দিলাম হলো 6 ইঞ্চি, তাহলে কি হলো 1 ফিট বাই হাফ ফিট, তাই না বিষয়টা। আচ্ছা, আমরা ডাইমেনশনটা অ্যাক্টিভ করি, ফরম্যাটে যে এই যে ডাইমেনশন স্টাইল, ঠিক আছে, মডিফাই, প্রিসিশন 0 দিলাম।
ঠিক আছে, বড় করার দরকার নেই, ওটা আমাদের জিনিস না। ঠিক আছে, আমরা কি করতে পারি, সিলেক্ট করে ডাইমেনশন কত আছে, 1 ফিট ডাইমেনশন, কুইক ডাইমেনশন ক্লিক করে বাড়ি দিলে এই দেখেন এই হলো 6 ইঞ্চিস, তাই না? এখন আমারে কি করতে হবে, দৈর্ঘ্য বরাবর বানাতে হবে 5 ফিট, প্রস্থ, 5 ফিট। হ্যাঁ প্রস্থ বরাবর বানাইতে হবে 6 ইঞ্চি। ঠিক আছে, 6 ইঞ্চির 5 গুণ করলে কত হয়, 530। ঠিক আছে, 24 12 দুগুণে 24, 2 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, তার জন্য আমি ইউজ করব কি, স্কেল, এই যে স্কেল। ঠিক আছে, স্কেল ধরে টান দিলেই এই দেখেন বড় হয়ে গেছে, এটা বড় হয়েছে না? এখন কতখানি বড় হলো, কতখানি বড় হলো? ঠিক আছে, এখানে লিখে দিতে হবে। ইয়েস, আমি যদি 5 গুণ বাড়াই দিই, 5 লিখে দিই, ইন্টার, এই যে কি হয়েছে, 5 ফিট হয়ে গেছে, 2 ফিট 6 ইঞ্চি হয়ে গেছে। এক বিন্দু ভুল হয়েছে না। ঠিক আছে, এটা হলো স্কেলের মূল জিনিস, যে আপনি কতখানি চান। ঠিক আছে, শুধু যে এটাই হবে তা কিন্তু না। এই যে বড় করলাম না, আমার দরকার হলো ছোট করা দরকার। এই বড় হয়ে গেছে না, এই তো অনেক বড়, অনেক বড়। এই ছোট করি, ছোট তো হয় না, এখন কি হবে, ছোটর মান দিতে হবে। সেটা হলো 5 ভাগ আছে, তাই না? আমি যদি 0.5 দেই তাহলে অর্ধেক হয়ে যাবে না মানটা, 2.5 ফিট 2 ফিট 6 ইঞ্চিস, 1 ফিট 3 ইঞ্চিস। ঠিক আছে, আমি যদি 0.25 দিই তাহলে কি হবে, 4 ভাগের 1 ভাগ হবে। ঠিক আছে, এই স্কেল ফ্যাক্টর ধরে ধরে নির্দিষ্ট মাপে কি করতে হবে, বড় এবং ছোট। স্কেল মানে হলো শুধু বড় না, বড় এবং ছোট, বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে, এটা জানা থাকলে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তারপর ধরেন এখানে একটা লেখা লিখলাম, TSCHNOLOGI, টেকনোলজি ফর ইঞ্জিনিয়ারিং ডিজাইন, ENGIN ইঞ্জিনিয়ারিং ডিজাইন, DSIGN দিয়ে ওকে দিলাম। লেখাটা কিন্তু অত্যন্ত ছোট, তাই না? ইয়েস, এখানে একটা ঘটনা আছে, আমি এখানে ক্লিক করব না, এবার লিখবো স্কেল, SCALE, সরি SCALE, মাউসে ক্লিক না করে ওখানে লিখে দেব, লিখে দিয়ে এন্টার দেব। তারপর হলো স্পেসিফাই বেস পয়েন্ট, একটা বেস পয়েন্ট অবশ্যই ধরতে হবে, ওখানে ধরেন আর 5 মাইল দূরে ধরেন। ঠিক আছে, তাই স্পেসিফাই স্কেল ফ্যাক্টর, স্কেল ফ্যাক্টর যদি আমি 10 গুণ দিই, 10 দিই, তাহলে আগে যেটা ছিল তার চাইতে 10 গুণ বড় হয়েছে। ঠিক আছে, এই দুইটা পলিসি কিন্তু এখানে আছে। ঠিক আছে, এগুলো দেখতে হবে, টেকনিকগুলো শিখাইলাম কিন্তু, সাথে সাথে টুকটাক কাজ দেখাইছে, স্যাম্পল কাজ। ঠিক আছে, এতে কাজটা টেকনিকটা শিখছেন। ঠিক আছে, এই টেকনিকটা শিখছেন, প্লাস হলো এটা দ্বারা কী ধরনের কাজ করা যায় তাও শিখছেন। ঠিক আছে, আমরা যখন প্রজেক্ট করব হাতে একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে আমরা এই যে স্কেল পর্যন্ত শেষ করলাম। ঠিক আছে, ওদের ওইখানে দেখা গেলো একদিনে 2টা 3টার বেশি দেখানো যায় না, 2টার বেশি, তাও অল্প করে দেখে পোলাপানি, ও প্রশ্ন করে, ও প্রশ্ন করে, প্রশ্ন করে। ঠিক আছে, তারপরে এতগুলো দেখাইতে গেলে দরকার কি, ওরা তো ওইভাবে পে করে না। ঠিক আছে, যে যেরকম পে করে তারা সেরকমই দেওয়া হবে, তাই না? একজনে কিনবে বড় শ্যাম্পু, বড় প্যাক, বড় প্যাকের দাম হলো 1000 টাকা, আর মিনি প্যাকের দাম হলো, ঠিক আছে, মিনি প্যাকের দাম মনে করেন 20 থেকে 30 টাকা। এখন কি কেউ কি পারবে 30 টাকা দিয়ে ওই বড় প্যাক দিতে? ঠিক আছে, এটা বুঝতে হবে না? ঠিক আছে, তাহলে আমরা আজকে স্কেল পর্যন্ত শেষ করে ফেললাম, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 8টা অপশন শেষ করলাম।
এটা কিন্তু অনেক কিছু, ঠিক আছে। জি। সামনে আমাদের সুন্দর ব্যাপার আছে, সামনে আমরা যেগুলো শেষ করব ওগুলো আরও ইম্পর্টেন্ট এবং আরও জটিল খুব, জটিল। ঠিক আছে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখলাম, বাসায় এগুলো প্র্যাকটিস করবেন, সমস্যায় অবশ্যই পড়বেন, ঠিক আছে। সমস্যা পড়তে পড়তে যখন মানে খুব রাগ হবে তখন এই জিনিসটা শিখতে পারবেন, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্ত।